আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 16 নম্বর আয়াতের ভিতরে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? এটা বলা হয়েছে এই জন্য যে দুনিয়ার জমিনে যারা গীবত করে তারা তাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান মতন খারাপ কাজ করলো। আর কিয়ামতের ময়দানে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? হাসরের ময়দানে তাদেরকে বলা হবে, তোমরা তোমার মৃত ভাইয়ের অর্থাৎ মৃত মানুষের গোশত ভক্ষণ করো। তাদেরকে মৃত মানুষের গোশত ভক্ষণ করানো হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেন, আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম জাহান্নামের মধ্যে এক দল, তাদের হাতের নখ এত বড় বড় লম্বা এবং তামার নখ, আর ওই নখ দ্বারা তারা তাদের চেহারা এবং বুকগুলোকে ফাড়তেছে। চেহারা কীরকম করে খামসাচ্ছে, বুকগুলোকে ছিঁড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই দল যারা দুনিয়ার জমিনে গীবত করত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তাদেরকে এমন আগুন ধারা শাস্তি দেওয়া হবে, এমন আগুনে জ্বালানো হবে যেই আগুন ধারা শরীর পোড়ার পরে কলিজাও পুড়তে থাকবে কিন্তু মৃত্যু হবে না। আর তাদেরকে এমনভাবে আগুনে নিক্ষেপ করা হবে, লম্বা লম্বা খুঁটির ভিতরে তাদেরকে বেঁধে দেওয়া হবে। তারা ছুটতেও পারবে না, ছোটার কোনো সুযোগও থাকবে না ওইখানে। অতএব আমরা গীবত করা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ।